ইনফিনিটি ক্যাসেল আর্ক বাংলাদেশে আসার পর থেকে সবার মুখে শুধু একটাই প্রশ্ন, হাসিয়াদের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট কে? তো আজকের ভিডিওতে আমরা টপ 10 হাসিয়া নিয়ে কথা বলবো। ফ্লেম হাসিয়া, রেঙ্গোকু থেকে শুরু করে স্টোন হাসিয়া, গিয়োমি, আজকে আমরা সবাইকে র্যাঙ্ক করব। তো শুরু করার আগে, হে গাইস, আই এম বিটিসিউ আর আমি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার উইথ 786 সাবস্ক্রাইবার। সো বেশি কথা না বলে লেটস বিগিন দ্য ভিডিও। নাম্বার 10 এ হচ্ছে শিনোবু কোচু ইনসেক্ট হাসিয়া। শিনোবু অন্যান্য হাসিয়াদের থেকে অনেক আলাদা। এর কারণ হচ্ছে শিনোবু ডিমান্ডের মারার জন্য ফিজিক্যাল স্ট্রেংথ ইউজ করে না, বরং পয়জন বা বিষ ইউজ করে। আর এই কারণেই শিনোবু অন্যান্য সকল হাসিয়াদের তুলনায় অনেক উইক। কিন্তু শিনোবু ফিজিক্যালি উইক হতে পারে, বাট বুদ্ধিতে না। কারণ শিনোবুর প্ল্যানের কারণেই আপার মন 2 মানে ডোমাকে হারানো সম্ভব হয়। ওয়েল, আমি এ নিয়ে বেশি কিছু বলবো না, কারণ বললেই স্পয়লার হয়ে যাবে। তো নাম্বার 9 এ হচ্ছে টেঙ্গেন ওজুই সাউন্ড হাসিয়া। টেঙ্গেনের নাম শুনলেই মনে পড়ে এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্কের কথা, যেখানে টেঙ্গেন আপার মুন 6 গেউতারোর সাথে ফাইট করেছিল, যেটা ডিমন স্লেয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট ছিল। টেঙ্গেন এই ফাইটে তার একটি হাত হারিয়ে ফেলে। আর এমনিতেও টেঙ্গেন অন্যান্য সকল হাসিয়াদের তুলনায় উইক, তাই সে নাম্বার 9 ডিজার্ভ করে। তো নাম্বার 8 এ হচ্ছে মিৎসুরি কানোজোরি কানরোজি। মিৎসুরি অন্যান্য সকল হাসিয়াদের তুলনায় আলাদা। এর কারণ হচ্ছে যেখানে বাকিরা সবাই ওয়াটার, ফ্লেম, উইন্ড ব্রিদিং এর মতো টেকনিক ইউজ করে এনিমিদের সাথে ফাইট করে, সেখানে মিৎসুরি ডিমনদের সাথে ফাইট করে পিওর ভালোবাসার মাধ্যমে, মানে লাভ ব্রিদিং আর কি। মিৎসুরি ফিজিক্যালি অনেক স্ট্রং আর ফ্লেক্সিবল, যেটার প্রমাণ আমরা মিৎসুরি আর আপার মুন 4 এর ফাইটে দেখতে পাই। মিৎসুরি ফিজিক্যালি অনেক স্ট্রং হলেও মেন্টালি কিছুটা উইক, আর তাই আমার মতে মিৎসুরি নাম্বার 8 ডিজার্ভ করে। তো নাম্বার 7 এ হচ্ছে গিউ তোমিওকা ওয়াটার হাসিরা। গিউকে আমরা তানজিরোর প্রথম মেন্টর হিসেবেই দেখি, যে কিনা সিরিজের বেস্ট ওয়াটার ব্রিদিং ইউজার। গিউ ওয়াটার ব্রিদিং এ এতটাই ভালো ছিল যে সে নিজেই ওয়াটার ব্রিদিং এ 11th ফর্ম ক্রিয়েট করে। আর ইনফিনিটি ক্যাসেলে আকাজার সাথে ফাইটের সময় গিউকে দেখলে বোঝা যায় সে কতটা কোল্ড এবং ডেডলি ক্যারেক্টার। আর তাই আমার মতে গিউ নাম্বার 7 ইজিলি ডিজার্ভ করে। তো নাম্বার 6 এ হচ্ছে কিউজিরো রেঙ্গোকু ফ্লেম হাসিরা। রেঙ্গোকু ডিমন স্লেয়ার ওয়ান অফ দ্য ফ্যান ফেভারিট ক্যারেক্টারদের মধ্যে একজন, যে কিনা আকাজার মতো আপার মুন 3 ডিমনের সাথে একা ফাইট করেছিল। আর শুধু তাই না, রেঙ্গোকু অলমোস্ট আকাজাকে মেরেই ফেলেছিল, বাট দুর্ভাগ্যের কারণে রেঙ্গোকু নিজেই মরে যায়। রেঙ্গোকুর ফ্লেম ব্রিদিং অসাধারণ ছিল। রেঙ্গোকু যদি ডিমন স্লেয়ার মার্ক আনলক করতো তাহলে সে হয়তো র্যাঙ্কিং এ আরো উপরে থাকতো। তো নাম্বার 5 এ হচ্ছে তোকিতো মোইচিরো মিস্ট হাসিরা। মোইচিরো একজন প্রডিজি, যে কিনা আপার মুন 5 গিয়োগোকে একাই মেরে ফেলেছিল। প্লাস মোইচিরো এই ফাইটে তার ডিমন স্লেয়ার মার্ক আনলক করে। মোইচিরোর মিস্ট ব্রিদিং অত্যন্ত ফাস্ট আর আনপ্রেডিক্টেবল। বয়সে ছোট হলেও পাওয়ার ওয়াইজ মোইচিরো হাসিয়াদের মধ্যে টপ 5 এ থাকবে। তো নাম্বার 4 এ হচ্ছে ওবেনাই ইগোরু সার্পেন্ট হাসিরা। সিরিজে আমরা ওবেনাইকে শুধুমাত্র একবার অ্যাকশনে দেখেছি, তাও আবার সিজন 4 এর স্টার্টিং এ। এছাড়া আমরা ওবেনাইকে তেমন কোনো অ্যাকশনে দেখিনি, কিন্তু যারা মাঙ্গা পড়েছে তারা জানে ওবেনাই আসলে কতটা স্ট্রং। আমি বেশি কিছু বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে। ওবেনাই ইউজ করে সার্পেন্ট ব্রিদিং। তুমি এটাকে সিরিজের সবচেয়ে ইউনিক ব্রিদিং স্টাইল বলতে পারো, কারণ এই ব্রিদিং স্টাইল ওবেনাইর সোয়ার্ডকে সার্পেন্ট বা সাপের মতো করে দেয়। তো নাম্বার 3 তে হচ্ছে সানেমি উইন্ড হাসিরা। সানেমির মেজাজ আর ব্রিদিং স্টাইল দুইটাই ভয়ঙ্কর, কারণ সানেমি ইউজ করে উইন্ড ব্রিদিং, আর উইন্ড ব্রিদিং ওয়ান অফ দ্য ডেডলি ব্রিদিং স্টাইলগুলোর মধ্যে একটা। আর সানেমি ওই সকল হাসিয়াদের মধ্যে একজন যারা ফিজিক্যালি অনেক টাফ। ইনফিনিটি ক্যাসেলে সানেমি কোকুশিবুর সাথে ফাইট করে, যে কিনা আপার মুন 1। তো তুমি সেখান থেকে বুঝতে পারো সানেমি আসলে কতটা স্ট্রং। তো নাম্বার 2 তে হচ্ছে গিয়োমি স্টোন হাসিরা। বর্তমান সময়ে ডিমন স্লেয়ার কর্পসে সবচেয়ে স্ট্রংগেস্ট হাসিরা হচ্ছে গিয়োমি। আর মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে কখনো কোনো ডিবেটও হয় না, কারণ সবাই জানে গিয়োমি হচ্ছে সবচেয়ে স্ট্রং। ইনফিনিটি ক্যাসেলে ফাইটের সময় কোকুশিবু গিয়োমিকে প্রশংসা করে, তাহলে তো তুমি আন্দাজ করতেই পারো গিয়োমি আসলে কতটা স্ট্রং। কিন্তু তুমি কি জানো গিয়োমির চেয়েও কয়েক গুণ বেশি স্ট্রং হাসিরা আছে, আর সেটা হচ্ছে আমাদের লর্ড মুরাটা। জাস্ট কিডিং। তো তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো নাম্বার 1 এ কে। তো নাম্বার 1 এ হচ্ছে ইয়োরিচি সান হাসিরা। আমার মনে হয় না একে নিয়ে কিছু বলা লাগবে। পুরো ডিমন স্লেয়ারে সবাই মোজানকে ভয় পেত, আর মোজান ইয়োরিচিকে ভয় পেত। মোজানের সাথে ফাইটের সময় ইয়োরিচি মোজানকে 1500 টুকরায় কেটে ফেলে, তাও আবার কিছু সেকেন্ডের মাথায়। মোজান মরার হাত থেকে কোনো মতে বেঁচে যায়, আর এই ফাইট মোজানকে শতাব্দীর পর শতাব্দী ট্রমা দিতে থাকে। আর তাই মোজান সকল সান ব্রিদিং ইউজারকে মেরে ফেলে। এদের মধ্যে একজন ছিল তানজিরো ফ্যামিলি। বাই দ্য ওয়ে, ডিমন স্লেয়ার কিন্তু একটা শোনেন অ্যানিমে, আর তুমি যদি শোনেন, শোজো, সেনেন এগুলো মানে যদি না জেনে থাকো, তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি অ্যানিমের সকল জনরাগুলোকে খুব সহজভাবে এক্সপ্লেন করেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো যাওয়ার আগে তোমার র্যাঙ্কিং কি সেটা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য বাই বাই।